আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যারা আমার এই চ্যানেলটা নতুন দেখতেছেন তাদের জন্য খুবই উপকারী একটা চ্যানেল, এবং যারা বাসা বাড়িতে মা বোনেরা কাজ করেন তাদের জন্য খুব উপকারী একটা চ্যানেল। আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে এতে করে আপনাদের একটু সহজ হবে, যারা বাসা বাড়িতে ভাই বোন মা বোনেরা যারা আছেন কাজ করেন তাদের জন্য। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। কিভাবে সেলাই মেশিনের সমস্যা সমাধান করতে হয়, কিভাবে সেলাই কাজ করতে হয়, এই ক্যাটাগরি নিয়ে আমার এই চ্যানেলটা। তবে আশা করি আপনারা যদি আমাকে উৎসাহ দেন এবং আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের জন্য অনেক কিছুই করতে পারবো। শুধু আপনাদের জন্য নয়, আপনাদের জন্য কিছু করতে পারলে আমার জন্য কিছু করতে পারি। তো আশা করি আমার পাশে থাকবেন, এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো এই মেশিনটা আজকে আপনাদেরকে দেখাবো। যারা লং জামা পরেন, লং জামায় নিচে অনেকে পিকু করে থাকেন। আসলে মূলত এই মেশিনটা পিকু মেশিন না, কিন্তু এটা দিয়ে সব ধরনের কাজ করা যায়। পিকু করা যায়, এমব্রয়ডারি করা যায়, সোজা সেলাই কাজ করা যায়, শার্টের বোতাম লাগানো যায় এবং শার্টের হোল্ড করানো যায়। এটা দিয়ে অনেক কাজ করা সম্ভব। তো চলুন আজকে আপনাদের মাঝে এই কিভাবে পিকু করতে হয় পিকুর সিস্টেমটা দেখাই। সর্বপ্রথম খেয়াল রাখেন পিকুর আপনার যে সেটিংটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এদিক দিয়ে মোটা, এদিক দিয়ে চিকন। তো এই মোটা হইলে আপনার এই মোটা সাইডটা কাজ করানো হয় আপনাদের যখন আমরা কাপড় ওভারলক করি। ওভারলক করলে আপনার এই মোটা সাইডটা কাজ করা হয়, আর এই চিকন সাইডটা কাজ করা হয় আপনাদের পিকুর ক্ষেত্রে। তো আমি এইখানে নিয়ে দেখেন এই যে কালো চিহ্নটা আমি এই চিকন জায়গায় না রাখলাম সেন্টারে, ঠিক আছে? এটা হলো গিয়ে পিকুর ক্ষেত্রে। আর এই যে দুই হলো গিয়ে আপনার সেলাইটা মিডিয়ামে রাখা। আপনার একে দিলে আরও ঘন হয়ে যাবে, তিনে দিলে একটু পাতলা হবে, চাইরে দিলে আরও পাতলা হবে। তো এটা বুঝবেন, দুই হলো গিয়ে মিডিয়াম, ঠিক আছে? তো এই মিডিয়ামে রেখে আমি এই পিকুটা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি মিডিয়ামে রাখলাম, এবং এই রেগুলেটরটা হইল গিয়ে আপনাদের পিকুর আপনার সাইডে নিয়ে যাওয়া। এই যে দেখতেছেন এটি এক একটা আইটেম, এই আইটেমে পিকুর আইটেমের ভিতরে এইটা দিয়ে নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে যে জিগজাগ দেখতেছেন, এই জিগজাগ দিয়ে আপনার যখন বড় করবেন তাইলে এটা দিয়ে হবে গিয়ে আপনার কাপড় ওভারলক হবে বড়টা দিয়া করলে, আর ছোটটা দিয়া করলে এই জিগজ্যাগটা আপনার হয়ে যাবে পিকো। তো এই সেটিংটা ঠিক রেখা আপনারা কাজ করলে আশা করি এই মেশিনটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। এই যে চলুন এবার আপনাদেরকে পিকু করে দেখাই। সেলাইটা মনে হয় একটু পাতলা হইতেছে, তো আমি একে দিয়ে নিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে। সেলাইটা শেষ হলে দেখতে পারবেন যে পিকুটা কত সুন্দর হয়েছে। যারা লং জামাতে কাজ করবেন, লং জামার নিচে পিকু করার জন্য তারা এই মেশিনটা দিয়ে করে নিতে পারেন। দেখেন কত সুন্দর পিকু হয়েছে, দুর্দান্ত এক সেলাই। দেখেন, আশা করি আপনারা এই মেশিনটা যদি আপনারা কিনতে চান, বাসা বাড়িতে মা বোন যারা আছেন তারা কিনতে পারেন। এটা অনেক উপকারে আসবে এবং অনেক কাজে লাগবে আপনাদের। যারা আপনার ব্লাউজের কাজ করেন, কামিজের কাজ করেন, আপনার জর্জেটের কাজ করেন, তাদের জন্য খুবই উপকারী একটা মেশিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।